الذين لا يعلمون. وقال تعالى: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدقت يا رب العالمين. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال على نبينا عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একজন যোগ্য ইমামের পিছনে সালাতুল ইশার নামাজ বা জামাআত আদায় করার পরে দ্বীনি এক মজলিস, জান্নাতীদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, উলামায়ে উম্মতের মজলিস, আহলুল্লাহদের মজলিস, দিনদার পরহেজগার মুত্তাকিদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শামিল হাল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে খালেস নিয়তে আল্লাহ আমার দিকে তাকাই আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার দিলের খবর জানেন, আমার দিলে কি কল্পনা কি জল্পনা, আমি কি চাই কি বলি, কি খাই কি করি, যে আল্লাহ সব কিছু জানেন, তিনি এখন এই মুহূর্তে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তার গোলাম হিসাবে আমার মালিকের দরবারে জবান খুলে কলিজা দিয়া শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তার শুকর গুজার অসংখ্য অগণিত বান্দা বান্দীদের কাতারে আমাদেরকে শামিল হাল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুই জায়গা থেকে দুইখানা আয়াতের দুইটি অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
सरदार दो जहां सैयदुल अंबिया शफीउल मजनबीन खातमुन नबिय्यिन रहमतुल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা সুপ্রসিদ্ধ হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সাথে কিছু কথাবার্তা মুযাকারা করব। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমলের নিয়তে শোনা বলার তৌফিক দান করেন। আমরা সবাই আমিন বলি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। উলামায়ে কেরামের জবানে হয়তো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বয়ান আপনারা ইতিপূর্বে যারা বয়ান শোনায় অভ্যস্ত শুনেছেন, যারা শুনেন নাই তারা হয়তো এখন নতুন করে শুনবেন। এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে আমি কিছু মুখতাসার কথা বলি, ওই কথাগুলি বুঝার জন্য একটু চেষ্টা করবেন। মানুষের জীবন তিন ভাগে ভাগ করা, নারী হোক পুরুষ হোক, কয় ভাগে? তিন ভাগে ভাগ করা। এক ভাগ তার শৈশবকাল, এক ভাগ তার যৌবনকাল, আরেক ভাগ তার বৃদ্ধকাল। আমাদের যাদের দুই কাল শেষ হয়ে গেছে, শেষ কালে এসে উপনীত হয়েছি, বুঝতে হবে আমাদের সময় খুব একটা বেশি হাতে নাই। যারা শৈশবকালে আছি, শৈশবকালকে খেলায় দুলায় শেষ করে দিয়েছি, আমাদের যৌবন কাল আমাদেরকে অন্ধকারের দিকে ডাকতেছে। আর যারা শৈশবকাল খেলায় দুলায় শেষ করে দিয়ে যৌবন কালকে রং তামাশায় শেষ করে দিচ্ছি, বুঝতে হবে আমরা অন্ধকারে হারিয়ে গেছি। আর যারা বৃদ্ধকালে আছি, শৈশবকাল যৌবন কাল দুনিয়ার রং তামাশার খেলা তামাশার ঘরে হারিয়ে ফেলেছি। এখন ঠিক মতো হাঁটতে পারি না, চলতে পারি না, বলতে পারি না, কানে শুনি না, চোখে দেখি না, বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, চলতে পারি না, সব জায়গায় আমার সমস্যা। বুঝতে হবে আমি অন্ধকার থেকে আলোর পথ খুঁজছি, লেকিন আমার সামনে লাইট লইয়া কেউ আমার জন্য অপেক্ষায় নাই। এই কথাটা বুঝছেন আপনারা? আমার জন্য কেউ লাইট নিয়ে অপেক্ষায় নাই মানে কি? আমি যে অন্ধকারে হারিয়ে গেছি সেখান থেকে আলোর পথ খুঁজে পাওয়ার আগে আগে আমার আরেকটি অন্ধকারের জগৎ, কবরের জগৎ আমাকে টেনে হেসড়ে নিয়ে যাবে। আপনারা জানেন মানুষ দুই প্রকার, এক প্রকারের মানুষকে মানুষ বলে, আরেক প্রকারের মানুষকে কিন্তু অমানুষ বলে। এটা বুঝছেন আপনারা? সব মানুষকে মানুষ বলে, কিছু মানুষকে অমানুষ বলে না। আপনারা তো কথা বলতেছেন না। সব মানুষকে মানুষ বলে, কিছু মানুষকে অমানুষ বলে না। অনেক সময় বাপেও তো ছেলেরা অমানুষ কয়, মা মেয়েরা অমানুষ কয়, আর অকথ্য ভাষায় বলে, বলে কি বলে না? কখন বলে? যখন তার মধ্যে প্রকৃত অর্থে মানুষত্ব হারিয়ে যায়, যখন তার মধ্যে পশু পাখির আচরণ দেখা যায়। মানুষ জন্মের পরে তিন ধরনের জ্ঞানে জ্ঞানী হয়। কয় ধরনের জ্ঞানে? তিন ধরনের জ্ঞানে জ্ঞানী হয়। প্রথমত মানুষ জন্মের পরে আল্লাহ তাআলা তাকে জন্মলগ্ন থেকেই একটা জ্ঞান তারে দিয়ে দেয়, যে জ্ঞান দিয়ে সে দিন আর রাতের পার্থক্য বুঝে। এটা বুঝার জন্য কোনো বিদ্যালয়ে যেতে হয় না। যে আলিফ বা তা লিখতে জানে না, এবিসিডি লিখতে জানে না, সরেয় সরেয়া লিখতে জানে না, 1 2 3 লিখতে জানে না, সেও কিন্তু দিন রাত বুঝে। তাহলে এই দিন রাত এটা বুঝার জন্য তার কোনো পড়ালেখা লাগছে? এটা হলো জন্মগত ইলম, জন্মগত জ্ঞান। এটাকে ফিতরি ইলম বলে। কি ইলম বলে? ফিতরি ইলম বলে। তো আল্লাহ তাআলা সমস্ত পশু পাখিদেরকেও এই জন্মগত ইলম দান করছেন। সমস্ত পশু পাখিদেরকে কি ইলম দান করছেন? জন্মগত ইলম দান করছেন। একটা সাপেরও জন্মগত ইলম আছে, একটা বিড়ালেরও জন্মগত ইলম আছে, একটা ইঁদুরের জন্মগত ইলম আছে, একটা কুকুরের জন্মগত ইলম আছে, একটা ছাগলের জন্মগত ইলম আছে। এই জন্য ওর কোনো কাজে আমাকে দরকার হয় না। ঠিক না বেঠিক? ওর কোনো কাজে আমাকে দরকার হয় না। এক বিড়ালের বিয়েতে আরেক বিড়ালকে দরকার হয় না, এক বিড়ালের বিপদে আরেক বিড়ালকে দরকার হয় না, এক কুকুরের বিপদে আরেক কুকুরকে কি হয় না? দরকার হয় না। এক কুকুর বাচ্চা ফুটানোর জন্য আরেক কুকুরের হাসপাতালে নেওয়া লাগবে না। এগুলারে আল্লাহ তাআলা জন্মগত ভাবে একটা ইলম দিয়ে দিবেন, যে ইলম দিয়ে ওরা চলে, যে ইলম দিয়ে ওরা চলে। আল্লাহ তাআলা আমাদেরকেও জন্মগত ভাবে একটা ইলম দিবেন, যে ইলম দিয়ে আমি দুনিয়াতে কয়েকটা গাড়ি থাকতে পারে না,
যে লেখাপড়া জানে না সে কোটি কোটি টাকার মালিক হইতে পারে না? পারে। তাহলে বোঝা গেল যে কোটি টাকার মালিক হওয়ার জন্য, দামি গাড়িতে উঠার জন্য কাউকে অনেক বেশি শিক্ষিত হওয়া লাগে না, অনেক বেশি শিক্ষিত হওয়া লাগে না। মানুষ ফিতরি জ্ঞান নিয়ে, জন্মগত জ্ঞান নিয়ে মানুষ ছোট থেকে বড় হয়। যখন তার পড়ালেখার বয়স হয় তখন মানুষ দুই দিকে ডিভাইডেড হয়ে যায়। এক শ্রেণীর মানুষ দুনিয়ার শিক্ষার জন্য পাগল হয়ে যায়, একেও শিক্ষিত বলে একেও শিক্ষিত বলে, এই জায়গায় এরা এক, কিন্তু বাকি সব জায়গায় এরা ভিন্ন। বাকি সব জায়গায় এরা কি? ভিন্ন। যারা দুনিয়া শিখে, দুনিয়ার শিক্ষাটা শুধু দুনিয়ার জন্য শিখে। দুনিয়ার শিক্ষাটা কিসের জন্য শিখে? আপনারা আমার দিকে খেয়াল করেন, দুনিয়ার শিক্ষাটা কিসের জন্য শিখে? দুনিয়ার জন্য শিখে। আর দিন কিসের জন্য শিখে? দুনিয়া এবং আখিরাতের জন্য শিখে। আর মেয়াদ কাল আপনি জান্নাতুল ফেরদাউস শিখে তারা দুনিয়াতেও বাদশাহ, মরলেও বাদশাহ। যারা দুনিয়া শিখে তাদের আখিরাত অন্ধকারে হারিয়ে যায়। তাদের অন্ধকার কি কালে হারিয়ে যায়? অন্ধকারে হারিয়ে যায়। যারা দিন শিখে নাই, যারা দিন শিখে নাই, দিন মানতে চায়, তাদের জন্য দিন মানা বড় কঠিন হয়ে যায়। কারণ আপনি গাড়ি চালাইতেই পারেন না, আমি আপনাকে বললাম আমার এই গাড়িটা তুমি বাজারে নিয়ে দিয়ে আসো। আচ্ছা, ওর পক্ষে কি সম্ভব এত ওজনী গাড়ি ঠেলে নেওয়া? আর ঠেলতে গেলে এটা কি বরাবর যাবে? মোড় আসলে এটাকে মোড় দিব কিভাবে? আর আমি যদি স্টার্টিং এ বসি এটা চালাইতে হয়, তো আমি তো স্টার্টিং এ বসবো কিভাবে? আমি তো চালানির নিয়ম পদ্ধতি জানি না। তাহলে এটা চালানির জন্য এলেম দরকার আছে না নাই? এখন আপনি যে আশার নামাজ পড়লেন, ইমাম আপনাকে 4 রাকাত ইমামতি করে পড়াইলেন, এই 4 রাকাতের এলেম ইমামের কাছে আছে, ইমাম পড়াইয়া দিয়েছেন। আপনি আমার কথায় রাগ করবেন না, আমি আপনাকে শুধু টাচ দিতেছি। আপনি যে পরবর্তীতে 5 রাকাত নামাজ আদায় করছেন, ওই 5 রাকাত নামাজের জন্য কি এলেমের দরকার আছে না নাই? তো আপনার কাছে কি এলেম আছে? একজন ইমাম ইমামতির জন্য 12 বছরের এলেম নিয়ে আপনার বাড়ির দরজায় আসছে। কত বছরের এলেম নিয়া? 12 বছরের এলেম নিয়া, 15 বছরের এলেম নিয়ে আসছে। আপনি বললেন হুজুর আমরা তো এরকম মুখের কথায় নিয়োগ দেই না, ইন্টারভিউ দিতে হয়। 12 বছর, 14 বছর, 15 বছরের এলেম নিয়া আপনার বাড়ির সামনে আসছে, আপনি বলতেছেন ইন্টারভিউ দিতে হবে। মানলাম, ইন্টারভিউ দিয়ে আপনি লোক নিয়োগ দিলেন। এবার আমি যদি জিজ্ঞাসা করি, আমি তো নিয়োগ পদ্ধতিতেও আসি নাই, আমি নিয়োগ নিতেও আসি নাই, দিতেও আসি নাই, আমি 3rd-person একজন ব্যক্তি, যদি মনে কষ্ট না নেন, তাহলে আপনাদের মজলিসের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। যারা ইমামের ইন্টারভিউ নিছেন, আপনারা কমিটিতে যারা যারা আছেন, এবার আপনারা আমার কাছে শুধু সূরা ফাতিহার ইন্টারভিউটা দেন। কি পারবে তারা? পারবে তারা? পারবে? তো যার কাছে সূরা ফাতিহার ইলম নাই, সেই ইমামের ইন্টারভিউ নাই, তাহলে আপনি এখন কি বুঝলেন? দুনিয়া এখন কোন জায়গায়? কি দুনিয়ার জায়গা আছে? দুনিয়ার জায়গা আছে? বলেন, আমার কথা বুঝেন আপনারা? এখন আপনি যে 5 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বিতরের নামাজ, ওয়াজিব নামাজ আপনি যে পড়লেন, ইমাম 4 রাকাতের ইমামতির জন্য কোন ইলম নিয়ে সেই ইমামতির জায়গায় দাঁড়াইছে, অবশ্যই এটা আপনার জানা। আর আপনিও 5 রাকাত নামাজ পড়লেন, আপনি কোন ইলম নিয়ে দাঁড়াইছেন এটাও আপনার জানা। এবার বুঝে থাকলে আপনি বলেন, যে গাড়ি চালাইতে পারে না, তাকে যদি আপনি স্টার্টিং এ বসাই দেন, তার উপরে পাহাড় ভাঙে পড়ার মতো হবে। যার কাছে ইলম নাই, তাকে যদি আপনি ইমামতির জন্য দাঁড়া করাই দেন, তাহলে তার উপরে পাহাড় ভেঙে মাথার উপরে পড়লে যা হয় তার অবস্থাটাও তেমন হবে। এই জন্য আমরা নামাজ পড়ি ইলম ছাড়া। যেই ব্যক্তি ইলম ছাড়া নামাজ পড়ে, ওই নামাজে কোনো মজা নাই, ওই নামাজে কোনো স্বাদ নাই, ওই নামাজে কোনো রং নাই, ওই নামাজে মানুষ গুনাহ থেকে বাঁচায় না, ওই নামাজে মানুষকে অশ্লীলতা থেকে ফিরায় না। আমাদের দেশের মানুষ নামাজও পড়ে সুদও খায়, আমাদের দেশের মানুষ নামাজও পড়ে ঘুষও খায়, আমাদের দেশের মানুষ নামাজও পড়ে সালিশ বাণিজ্য করে, আমাদের দেশের মানুষ নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে, আমাদের দেশের মানুষ নামাজও পড়ে বোনের হক মেরে দেয়, আমাদের দেশের মানুষ নামাজও পড়ে আবার জমির আইন কাটতে গেলে আরেকজন একটা ঠেলি অন্যদিকে নিয়ে যায়, আমাদের দেশের মানুষ নামাজও পড়ে ওজনে কম দেয়, আমাদের দেশের মানুষ নামাজও পড়ে মিথ্যা সাক্ষী দিতে তার দ্বিধাবোধ করে না, আমাদের দেশের মানুষ নামাজও পড়ে বিড়িও টানে, আমাদের দেশের মানুষ নামাজও পড়ে দাড়িও রাখে না, আমাদের দেশের মানুষ নামাজও পড়ে পাঞ্জাবি গায়ে দেয় না। তার মানে বোঝা গেল যে নামাজের জন্য যে ইলম থাকা দরকার, ওই ইলম না শিখি নামাজের মধ্যে আসছে, এই জন্য ওর নামাজ ওকে আলোর পথ দেখায় না। এই জন্য ওর নামাজ ওকে কি দেখায় না? আলোর পথ দেখায় না।
এইভাবে আমরা যারা ইলম শিক্ষা ছাড়া জীবন যাপন করতেছি, আমাদের অবস্থা দ্বীনের দিক থেকে যদি বিবেচনা করা হয়, কোরআন ও হাদিসের দিক থেকে যদি বিবেচনা করা হয়, তাহলে আমরা আমাদের অন্ধকার জীবনটাকে আমরা অন্ধকারে হারিয়ে দিয়েছি, এটাকে আলোর পথে আমরা আনতে পারি নাই। অন্ধকার জীবন কোনটা? আমাদের পরবর্তী জীবনের নাম কবরের জীবন, যেটাকে আলমে বরজখ বলা হয়। ওই জীবনটা অন্ধকারের জীবন। ওই অন্ধকারের জীবনটাকে আলোকিত করার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে। আমি দুনিয়ায় আসলাম কেন? আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। আমি দুনিয়ায় আসলাম কেন? আল্লাহ তাআলার খেলাফতের দায়িত্ব আদায় করার জন্য। অথচ আমি আমার জীবনে ইসলামকে প্রাধান্য দিলাম না। আমার পরিবার তো বহু দূরের কথা, আমার সমাজ তো অনেক দূরের কথা। এই কথা বুঝেন না আপনারা? আল্লাহ আমারে না বানাইয়া একটা কুত্তা বানাইতে পারতো? পারতেন কি পারতেন না? আপনাকে দিয়া বলতেছি না, আমাকে দিয়া বলতেছি। আল্লাহ আমাকে না বানাইয়া একটা বিড়াল বানাইতে পারতো? আল্লাহ আমাকে না বানাইয়া আমার রূহ দিয়া একটা শুয়োর বানাইতে পারতো? আল্লাহ আমাকে না বানাইয়া আমার রূহ দিয়ে একটা খ্রিস্টান বানাইতে পারতো, একটা হিন্দু বানাইতে পারতো, একটা বৌদ্ধ বানাইতে পারতো, একটা ইয়াহুদি বানাইতে পারতো, একটা নাসারা বানাইতে পারতো, একটা নাস্তিক বানাইতে পারতো, একটা আল্লাহর নাফরমান বানাইতে পারতো। আল্লাহ আমাকে বানাইলেন কেন? অবশ্যই আল্লাহর কোন উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ তার কালামে ফাকের মধ্যে ইরশাদ ফরমান, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাকে জমিনের খেলাফতের দায়িত্ব দিয়ে বানাইলেন। জমিনের খলিফা আমরা, জমিনের খলিফা ইমামেরা, জমিনের খলিফা আলেমরা। এই কথা বলার কোনো সুযোগ নাই। জমিনের খেলাফতের দায়িত্ব সকল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে আল্লাহ তাআলা জমিনের খেলাফতের দায়িত্ব দিলেন। সুতরাং খেলাফতের দায়িত্ব এটা আলেমদের না, খেলাফতের দায়িত্ব এটা মুফতিদের না, এটা মুহাদ্দিসদের না, এটা হাফেজে কোরআনদের না, এটা ইমামদের না, এটা বক্তাদের না, এটা तमाम দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমান আল্লাহ প্রদত্তভাবে সবাই জিম্মাদার। যে যার জিম্মাদারি আদায় করবে, যে যার জিম্মাদারি আদায় করবে সে বাঁচতে পারবে, আর যে যার জিম্মাদারি আদায় করবে না সে ধরা খাইয়া যাবে, ধরা খাইয়া যাবে। এখন আমি আমার দিকে তাকাইলে দেখি আমার কাছে তো ইসলাম নাই। আমি মুসলমান, কথা সত্য। কেমন মুসলমান? সপ্তাহে নামাজ হইল 35 ওয়াক্ত, আমি 36 ওয়াক্ত পড়ি নাই। শুক্রবার 1 ওয়াক্ত, আজকের দিন 1 ওয়াক্ত পড়ার জন্য আসছে, এমন মুসলমান আছে না নাই? 36 ওয়াক্ত নামাজে পড়ে নাই। 36 ওয়াক্ত নামাজ 1 সপ্তাহের মধ্যে দাঁড় থেকে আউট হয়ে গেছে। 1 সপ্তাহ পরে যে 1 ওয়াক্ত নামাজ পড়তে আসছে, এবার আপনি বলেন ও কি আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছে কিনা? ও কি আল্লাহর জিম্মাদারি পালন করছে কিনা? কেন করে নাই? কেন করে নাই? কারণ এটা করার জন্য ইলম থাকা লাগবে। ইলম নাই, এই জন্য আল্লাহকে সে চিনে না। আল্লাহকে যদি চিনতে হয় ইলম থাকা লাগবে, নবীকে যদি চিনতে হয় ইলম থাকা লাগবে। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই কথাটা? আপনি ডোনাল্ড ট্রাম্পকে চিনেন, চিনেন মানে কি? আপনি নাম জানেন? এই তো ডোনাল্ড ট্রাম্প আপনি চিনেন, চিনেন মানে কি? আপনি নাম জানেন। আপনি তার বাবার নাম জানেন না, তার দাদার নাম জানেন না, তার পদার পর দাদার নাম জানেন না, তার মায়ের নাম জানেন না, তার নানির নাম জানেন না, তার বড় মায়ের নাম জানেন না, তার বংশ পরিচয় জানেন না। আপনি জানেন না তো জানেন না, কিছুই জানেন না। আপনি শুধু তার নামটা জানেন। ব্যক্তি হিসাবে কেমন কিছুই জানেন না, চরিত্র কেমন তাও জানেন না, মানুষ হিসাবে কেমন তাও জানেন না। আপনি আল্লাহকে চিনেন মানে আপনি আল্লাহ শব্দটা জানেন, এর বাহিরে আপনি আর কিছু জানেন না। আপনি নবীকে চিনেন মানে কি? আপনি নবীজির নাম জানেন, এর বাহিরে আপনি আর কিছু জানেন না। যদি জানতেন জীবনে 1 সেকেন্ডের জন্য আপনি দাড়িতে পোজ দিতে পারতেন না। কারণ দাড়িতে পোজ দেওয়া মানে আমার নবীজির কলিজায় পোজ দেওয়া। আপনি নবীরে শুধু নামটা চিনেন, নবীরে চিনেন না। আপনি আল্লাহ চিনেন, আল্লাহরে চিনেন না। আপনি যদি আল্লাহরে চিনতেন আপনি মোবাইলের নাপাক জিনিস দেখতে পারতেন না। আপনি যদি আল্লাহরে চিনতেন এই জবান আপনি নাপাক বানাইতে পারতেন না। আপনি যদি আল্লাহরে চিনতেন এই কানকে নাপাক বানাইতে পারতেন না। আপনি যদি আল্লাহরে চিনতেন এই গলা দিয়া হারাম খাবার পেটে ঢুকাইতে পারতেন না। আপনি যদি আল্লাহরে চিনতেন আপনার লজ্জাস্থানকে আপনি নষ্ট করতেন না। তার মানে বুঝা গেল আপনি আল্লাহরে চিনেন না, আপনি আল্লাহরে বুঝেন না, আপনি আল্লাহকে জানেন না। আল্লাহকে জানার জন্য ইলম থাকা লাগে। ইলম মানে হইল আল্লাহর কোরআন শিখা, আল্লাহর কোরআনের কথা শিখা, আল্লাহর কোরআনের ব্যাখ্যা শিখা, আল্লাহর কোরআনের
যে নাযিল হওয়ার কারণগুলো জানা, আমার নবীজির যে হাদিসগুলো আছে ওই হাদিসের ইলম শিখা। যদি আপনি কোরআন এবং হাদিসের ইলম শিখতেন তাহলে আপনি আল্লাহকেও চিনতেন, তাহলে আপনি আল্লাহকেও জানতেন। যদি আল্লাহকে মুসলমান চিনতো তাহলে জুমার নামাজে মুসল্লি যেমন ফজরেও তেমন হইতো। এখন মুসলমান আছে, মুসলমানের সমাজ আছে, মুসলমানের বাড়ি আছে, লেকিন মুসলমানের ঘরে ইসলাম নাই। মুসলমানের অভাব নাই, মুসলমানের অভাব নাই, লেকিন মুসলমান আছে, মুসলমানের ঘরে ইসলাম নাই। মুসলমানের ঘরে ইসলাম নাই, ইসলাম থাকবে কোথার থেকে? আব্বাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, আব্বাও বিড়ি টানে, ছেলেও বিড়ি টানে, আব্বার মুখেও দাড়ি নাই, ছেলের মুখেও দাড়ি নাই, আম্মাও পর্দা করে না, মেয়েও পর্দা করে না। আম্মা মোবাইলে এক রুমের মধ্যে বেগানা পুরুষের সঙ্গে, বেগানা পুরুষ মানে কুত্তা, বেগানা পুরুষ মানে কি? কুত্তা। অবৈধ সম্পর্ক যারা করে এরা হইল কুত্তা, আর এদের সাথে যে সম্পর্ক করে ও হইল কুত্তি। কথা বলেন। মোবাইলে যারা অবৈধ সম্পর্ক করে এদের নাম হইল কুত্তা আর কুত্তি। আর কোরআনের নাম হইল খবিস আর খবিসা। কোরআনের নাম কি? কোরআন এদের নাম কি রাখছে? খবিস আর খবিসা। 18 নম্বর হাফিজি কোরআন শরীফের 18 নম্বর পারা খোলেন, 18 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠা খোলেন, শেষের 3 লাইনটা আপনি দেখেন। আল্লাহ বলেন আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। আল্লাহ এদেরকে কি বলছে? খবিস বলছে। তো কুত্তারে তো মানুষ খবিস কয়। কারে খবিস কয়? কুত্তারে মানুষ খবিস কয় যে সমস্ত মহিলারা মোবাইলে বদ অভ্যাস আছে, মোবাইলে নাজায়েজ অভ্যাস আছে, স্বামীর বাদ দিয়া স্বামীর জায়গায় অন্য কোন মহিলাকে নিয়ে আসা, আবার কিছু বদ অভ্যাস পুরুষ আছে স্ত্রী ঘরে রাইখা আবার মোবাইলে আরেকটা স্ত্রী বানানো। এটার নাম আমি সুন্দর করে দিছি, একটা হলো বাস্তব জীবনে বিবি, আরেকটা হলো মোবাইল জীবনে বিবি। একটা হলো বাস্তব জীবনে স্বামী, আরেকটা হলো মোবাইলে স্বামী। মোবাইল স্বামী আসেনি? ফরকিয়া যারা করে, ফরকিয়া যারা করে তাদের হলো মোবাইলে স্বামী, ফরকিয়া যারা করে তাদের হলো মোবাইলে স্ত্রী। আসল স্ত্রীর কাছে যাওয়ার আগে 1 ঘন্টা মোবাইল স্ত্রীর সময় দেয়, আসল স্বামীর কাছে যাওয়ার আগে মোবাইল স্বামীর ছাদের উপরে দাঁড়ায় সময় দেয়। আছে না নাই? মা এক রুমের মধ্যে করে, মেয়ে আরেক রুমের মধ্যে করে। মাও ভালো না, মেয়েও ভালো না, মাও ভালো না, মেয়েও ভালো না। ভালো হবে কেমনে? জমিন যদি ভালো হয় ফসল আপনা আপনি ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল আপনা আপনি ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান অটোমেটিক ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান অটোমেটিক ভালো হবে। আব্বাও ভালো না, আম্মাও ভালো না, এই জন্য সন্তানও ভালো না। এই জন্য আমি বলি কি শুনেন, আগামী 10 বছর পরে ভবিষ্যৎ প্রজন্ম কি হতে পারে? ভবিষ্যৎ প্রজন্ম এমন হবে আলেম সন্তান জন্ম হবে, এই আশা এখন আর করা যায় না। হাফেজে কোরআন সন্তান জন্ম হবে, এই আশা এখন আর করা যায় না। কারণ এদের জীবন গজবে 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 ভরা জীবন, এদের জীবন লানতে লানতে ভরা জীবন, এদের জীবন অভিশপ্ত জীবন। কারণ এরা এমন এক জীবন বেছে নিয়েছে যে জীবনের মধ্যে আল্লাহর রহমত নাই। এরা এমন এক জীবন বেছে নিয়েছে যে জীবনের মধ্যে নবীজির মুহাব্বত আর ভালোবাসা নাই। এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে গুনাহ চলে না, এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে বেনামাজি নাই, এমন কোন ঘর নাই যেই নামাজের মধ্যে বেপরদা নাই। ইল্লা মাশাআল্লাহ 2-4টা ঘর, ইল্লা ইস্তিসনা কয়েকটা ঘর হয়তো আপনি আলাদা করে নিতে পারবেন, আর বাকিগুলা সব নাফরমানে ভরা। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহকে চিনতে হলে ইলম লাগে, ইলম লাগে, ইলম লাগে। ইলম ছাড়া আল্লাহকে চেনা যায় না। এই জন্য আপনি স্কুলে পড়বেন জায়েজ, আপনি কলেজে পড়বেন জায়েজ, আপনি ভার্সিটিতে পড়বেন জায়েজ, আপনি ডাক্তার হবেন জায়েজ, আপনি ইঞ্জিনিয়ার হবেন জায়েজ, আপনি ব্যারিস্টার হবেন জায়েজ, আপনি ইউনো হবেন জায়েজ, আপনি এসপি হবেন জায়েজ, আপনি এডিশনাল এসপি হবেন জায়েজ, আপনি ডিসি হবেন জায়েজ। কিন্তু এগুলা সবগুলা জায়েজ, এগুলা করা কিন্তু ফরজ না। ফরজ কি? ফরজ কি? ফরজ হইল কোরআনের ইলম অর্জন করা ফরজ। এই জন্য যারা ডাক্তার হয়, যারা ইঞ্জিনিয়ার হয়, যারা প্রফেসর হয়, যারা লয়ার হয়, যারা ব্যারিস্টার হয়, যারা আদালতের মধ্যে যারা হাকিম হয়, যারা আপনার বড় বড় কর্মকর্তা হয়, সচিবালয় নিয়ে থাকে, মন্ত্রণালয় নিয়ে থাকে, এরা হইল দুনিয়ার শিক্ষা। এই শিক্ষা হইল প্রাণহীন শিক্ষা। যে শিক্ষা দুনিয়ার মধ্যে আপনি যতদিন আলো দিবে ততদিন 2 চোখ বন্ধ, এই শিক্ষার বাতিও বন্ধ। আর যারা দিন শিখবে এদের দুনিয়াও আলোকিত, এদের পরকালও আলোকিত। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া
ওয়া তুযিল্লু মান তাশা, যারা দিন শিখবা তোমাদের জন্য ইজ্জত অপেক্ষা করতেছে। ওয়া তুযিল্লু মান তাশা, যারা দুনিয়া শিখবা তাদের জন্য জিল্লতি অপেক্ষা করতেছে। আলেম ওলামাদের ইজ্জত দেয় কে? আলেম ওলামাদের ইজ্জত দেয় কে? আর আলেম ওলামাদের ইজ্জত নিয়ে যারা কারাকারি করতে চায় তাদেরকে বেইজ্জত করে দেখাই দেয় কে? সুতরাং আলেম ওলামারা হইল আল্লাহ ননায়া বান্দা, আলেম ওলামারা হইল আল্লাহর মহব্বতের বান্দা, আলেম ওলামারা হইল আপনার রিজিক ফয়সালাকারী বান্দা। আপনি তো গুনাহ করতে করতে আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, এক ওয়াক্ত নামাজ না পড়ে আপনি রাত্রে বিছানায় বালিশ লাগাইলেন, কিন্তু আপনার মসজিদের ইমাম ও মুনাজাতের মধ্যে বলে, আল্লাহ আমার এই এলাকার যত মুসল্লি আছে সবাইরে মাফ করে দাও। এক ওয়াক্ত নামাজ না পড়ে দেয়া ঘুমাই না, সামনে এমনি তোমার আল্লাহ ঘুম দিয়া দিল, কিন্তু তোমার জন্য দোয়ার রাস্তাটাকে খুলে রাখলো। তোমার জন্য দোয়া করে কে? তোমার জন্য দোয়া করে কে? মাদ্রাসার হুজুররা দোয়া করে, মসজিদের ইমাম দোয়া করে। শুধু তাই না, তুমি ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখো না, ইমাম সাহেবকে ভালোবাসো না, ইমাম সাহেবকে কোনো হাদিয়াও দাও না, ইমাম সাহেবকে কোনো পদ মর্যাদাও দাও না, কত হয় প্রতিপূর্ণ করে কথা বলো, কত ঠাট্টা মস্কারি করে কথা বলো। ইমামকে কামলা বানাইতে চাও, ইমামকে কর্মচারী বানাইতে চাও। যারে তুমি এত কষ্ট দাও সে তোমার আব্বার জন্য কি দোয়া করে তুমি জানো নি? সে তোমার আব্বার জন্য দোয়া করে, আল্লাহ আমার এলাকার মুসল্লিদের যত বাবা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আমার মুসল্লিদের মধ্যে যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের মায়ের কবরের আযাব আপনি মাফ করে দেন। যারে আপনি বাঁশ দেন সে আপনার জান্নাতের দোয়া দেয়। আপনি যারে কি দেন? বাঁশ দেন, ও আপনার জান্নাতের জন্য দোয়া দেয়, ও আপনার গুনাহ মাফের জন্য দোয়া দেয়, ও আপনার বিপদের জন্য দোয়া করে। কেন করে? কেন করে জানেননি? কেন করে জানেননি? মালিক যখন তার গৃহপালিত কুত্তাদের লাঠি দেয়, কুত্তার মালিকের ঘুরায় কামড় দেয় না। কুত্তা মালিকের খুব ভালোবাসে, কুত্তা মালিকের খুব ভালোবাসে। মালিক লাঠি দেয়, কুত্তা রাগ করে না। মালিক লাঠি দিয়ে সরাইয়া দেয়, কুত্তা রাগ করে না। কারণ কুত্তা জানে মালিক আমারে খাওয়ায়, এই মালিক আমারে খাওয়ায়। আমার মালিক এলেম শিখিয়া যারে চিনলাম, এলেম শিখিয়া যারে চিনলাম, আমার মদিনাওয়ালা নবী এলেম দিয়া যারে চিনলাম, যারে দুই নয়নে দেখি নাই। আমার মালিক মাওলা যারে দুই নয়নে দেখি নাই, এলেম দিয়া যারে চিনলাম, যারে চোখে দেখা যায় না এলেম দিয়া তারে দেখতে হয়, যারে চোখে দেখি না এলেম দিয়া তারে চিনছি। ওই মালিকের মায়া কেমন! আপনারা এত লাথি দেন, এত গালি দেন, এত ঠাট্টা করেন, এত মস্করা করেন, আপনাদের কথার কোন উত্তর দেই না কেন? কারণ আমরা কুকুরের মতো, আমরা কুকুরের মতো। আপনারা যত রকমের গালি দেন, আমরা আপনার কাছে কালিমার দাও আপনি আসবেই আসবো, আমরা আপনারা নামাজের কথা বলবেই বলবো, আমরা আপনারা হারাম হালালের কথা বলবেই বলবো, আমরা আপনাদেরকে জায়েজ না জায়েজের কথা বলবেই বলবো। এই জন্য আমার প্রিয় বাবাজিরা, এলেম ছাড়া আল্লাহকে চিনা যায় না, এলেম ছাড়া মদিনাওয়ালা পয়গম্বরকে চিনা যায় না। আপনার যে এলেম আছে ওই এলেম দিয়ে আপনি চেয়ারের মজা বুঝছেন। এই জন্য এতজন চেয়ারম্যান প্রার্থী হয়ে যায়। আপনি যে চেয়ারে থাকেন আপনি চেয়ারের মায়া বুঝছেন, এই জন্য এতজন মেম্বার হওয়ার জন্য চেষ্টা করে। আপনি চেয়ারের মায়া বুঝছেন, এই জন্য এতজন এমপি হওয়ার চেষ্টা করে। আপনি দুনিয়া মাল ও দৌলতের মায়া বুঝছেন, আপনি দুনিয়ার মাল ও দৌলতের শিক্ষা অর্জন করছেন, এই জন্য আপনার বাড়ি একটা হইলে হবে না, মাইজদি শহরে একটা বাড়ি থাকলে হবে না, ঢাকা শহরে একটা থাকতে হবে, ঢাকা শহরে থাকলে হবে না, সিঙ্গাপুরে আরেকটা থাকা লাগবে, সিঙ্গাপুরে থাকলে হবে না, লন্ডনে আরেকটা থাকা লাগবে, লন্ডনে থাকলে হবে না, আমেরিকা নিউ ইয়র্কে আরেকটা থাকা লাগবে। যে দুনিয়ার পাগল ও দুনিয়া ছাড়া কিছু বুঝে না, যে আমার মালিক মাওলার পাগল ও আমার মাওলার প্রেম ছাড়া কিছু বুঝে না। পার্থক্য শুধু এই জায়গায়, যার কাছে দুনিয়ার জ্ঞান আছে ও দুনিয়া সাজায়, যার কাছে আখিরাতের জ্ঞান আছে ও তার আখিরাত সাজায়। আল্লাহ আল্লাহরে দেখি নাই, আল্লাহরে আমরা কেউ দেখি নাই, আল্লাহরে আমরা কেউ দেখি নাই। এরপরে এত ভয় কেন লাগে? এরপরে এত কেন ভয় লাগে? কারণ আল্লাহর এমনি এমনি চিনি নাই, এলেম দিয়া শিখছি। আল্লাহরে এমনি এমনি চিনি না, এলেম দিয়া শিখছি। আল্লাহরে এমনি এমনি জানি না, এলেম দিয়া জানি। নবীরে কেন এত ভালোবাসি? নবীরে কেন এত ভালোবাসি?
কারণ নবীর আপনার মতো করে চিনি নাই, অন্যদের মতো করে চিনি নাই। নবীর চিনতে এলেম লাগে, সে এলেম দিয়া নবীজিরে শিখছি। এই জন্য যতই মানুষ চেষ্টা করে, আমাদেরকে মানুষ ধোঁকা দিয়া বোকা বানাইতে পারে না। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, যখন কোন বিবাহ শাদী লাগে, তখন সমাজের মান্যগণ্য সব ব্যক্তিগুলা একত্রিত হয়। আমাদের মন চায় ওদের সাথে কাতারে আমিও যেন সামিল হই, কিন্তু না 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 না, বর্তমান সমাজ এই পরিস্থিতি এখন আর নাই। কারণ বিবাহ শাদী মানি হইল এক বেহায়াপনার নাম, বিয়ে শাদীর মানি হইল এক বেলাল্লাপনার নাম, বিয়ে শাদী মানি হইল 3 দিন পর্যন্ত গুনাহ কেমনে কেমনে করবে এর প্রতিযোগিতার আরেক নাম। বিয়ে শাদী মানি হইল রাত বা অবৈধ মহিলা পুরুষকে একত্রিত করিয়া মিলন মেলা করার নাম। মহিলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমান সমাজের বিয়ে শাদী মানে হলুদ অনুষ্ঠান। হলুদ অনুষ্ঠান মানে কি? যুবক যুবতীদের অবৈধ মিলন মেলা রাতের অন্ধকারে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এদের জীবন গজবে গজবে ভরা জীবন, এদের জীবন অভিশপ্ত জীবন, এদের জীবন লানতের জীবন। এই জন্য মানুষ হলুদ অনুষ্ঠান করে, এই জন্য মানুষ গান বাজনার আয়োজন করে, মানুষ হলুদ সন্ধ্যা নামে একটা স্টেজ বানায়, ওখানে কেক কাটে, আরো কত রং তামাশা করে। যাহা কিছু করে সব কিছু নাজায়েজ, সব কিছু হারাম। যারা সারা রাত ভর এত বড় হারাম কাজ করতে পারে, আমার ন্যূনতম হইল আমার একটা ঈমান আছে, আমার আড্ডা হইল একটা ঈমান আছে। আমার ঈমান বলে এদের সাথে বৈশা খাওয়ার চাইতে আমার বাজারে যে কুত্তা গুলা ঘুরে এদের সাথে বৈশা খাওয়া আমার কাছে আরো ভালো। যারা সারা রাত গুনাহ করে, যারা সারা রাত গুনাহ করতে করতে আল্লাহর আরশটা পায়া দেয়, যারা গুনাহ করতে 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 আল্লাহকে ভুলে যায়, আহা, কথা অন্যদিকে চলে যায়। রোগ বেশি, রোগ কি বেশি, একদিক বলতে গেলে আরেক দিক ছুটে যায়। তো এই জন্য আল্লাহরে চিনতে হইলে এলেম লাগে, নবীর চিনতে হইলে এলেম লাগে। এলেম ছাড়া আল্লাহরে চিনা যায় না, এলেম ছাড়া আল্লাহরে চিনা যায় না। যার মুখের মধ্যে তিতকুটি আসিয়া গেছে, যার শরীরের মধ্যে 1 সপ্তাহ জ্বর ছিল, কি ছিল? 1 সপ্তাহ 7 দিন 7 রাত যার শরীরের মধ্যে জ্বর থাকে, তার কি রুচি আগের মতো থাকেনি? তার জিহ্বার স্বাদ আগের মতো থাকেনি? তার মুখে বিরিয়ানি দিলেও তিতা লাগে, বিরিয়ানি তিতা না, তার জিহ্বা তিতা। ও দোস্ত, যার শরীরের মধ্যে 1 সপ্তাহ জ্বর থাকে, তারে যদি আপনি ইলিশ মাছ দেন, ওর কাছে ইলিশ মাছও তিতা লাগে। ইলিশ মাছ তিতা না জিহ্বা তিতা? আল্লাহ তাআলারে যারা ইলম দিয়া শিখে না, আল্লাহ তাআলার নামের মজা এরা বুঝে না। আমার নবীজিরে যারা ইলম দিয়া চিনে না, আমার নবীর নামের মজা এরা বুঝে না। এরা বলে দুরূদের আবার কি মজা, এরা বলে আল্লাহ আল্লাহ কি মজা। সারা জীবন তো কইলাম, কই কোনো মজা তো পাইলাম না। মজা পাইবেন, মজা পাইবেন, মজার জায়গার মধ্যে এখনো যান নাই। মজার জায়গার মধ্যে যদি যাইতে পারেন, আমার মাওলারে যত ডাকবেন তত মজা। নামাজের কোনো এলেম নাই, এরপরও নামাজ তো পড়তেছে, আলহামদুলিল্লাহ। কবুল করার মালিক কে? 10 বছর থেকে নামাজ পড়লেন, কবুল করার মালিক আমার মাওলা। কবুল করার মালিক কে? আমি একেবারেই বলি না আপনার নামাজ হয় নাই, আমি বলি আপনার নামাজ তরিকা অনুযায়ী হয় নাই। আপনার নামাজের মধ্যে রং নাই, ঢক নাই, আপনার নামাজের মধ্যে সৌন্দর্যতা নাই। কারণ এলেম নাই, এলেম নাই। এই জন্য এলেম না থাকলে যা হয়, গোসল মানুষ 2 রকমে করে। একটা হইল আমি বয়ান করতেছে, আমার শরীর ঘামাইতেছে, আমার শরীরে গাম হইতেছে, ময়লা হইতেছে। একটা হইল ময়লা থেকে পরিষ্কার হওয়ার গোসল, আরেকটা হইল আমার শরীর পুরাটা নাপাক, আমার উপরে এখন গোসল ফরজ। ফরজ গোসল আর স্বাভাবিক গোসল এক কিনা? এখন যদি বলি বাবা আপনি তো 50 বছর বয়স হয়েছে, জি হয়েছে। ও চাচা আপনার বয়স তো 60 বছর হয়েছে, জি হয়েছে। চাচা আপনি একটু বুঝান তো, স্বাভাবিক গোসল কোনটা, ফরজ গোসল কোনটা? মুস্কি হাসি একটা দিকে না, আল্লাহকে তামসানি করতে নাইছে নাকি হুজুর নেই। তা আপনি হুজুর না বুঝলাম, 60 বছর ধরে কি গোসল করছেন? ফরজ গোসল যে করছেন। গোসলে 3 ফরজ, 3 ফরজ আদায় না করিয়া কেউ যদি সারা রাত বুড়ি গঙ্গার মধ্যে পড়ে থাকে, ও কোনোদিন পাক হইতে পারবে না। গোসলে 3 ফরজ আদায় না করিয়া কেউ যদি সারা রাত 1000 লিটার টাঙ্কির পানিগুলা তার মাথার উপরে ছেড়ে দেয়, সে পাক হইতে পারবে না। গোসলে ফরজ আগে আদায় করো, তারপরে গোসল করো, তবেই তুমি পাক পবিত্র হইতে পারবা।
এবার ওযুর ফরজের কথা বলি। এবার যদি চাচারে বলি, ও চাচা একটু ওইদিকে আসেন, কয় বছর ধরে নামাজ পড়েন? বলবো তো 15 বছর। চাচা এবার বলেন না, ওযুর ফরজ কোন 4টা? ওযুতে তো আমরা অনেক কাজ করি, সবগুলা কি ফরজ নি? চাচা কোন কোন 4টা ফরজ একটু বলেন না। এমনি খুব আল্লাহকে মস্কারা করেন, আকি ওযু হারি নানি। এরপর ভুলটা স্বীকার করতো না, আছে না নাই? এরপরে যদি জিজ্ঞাসা করি, ও চাচা সামনে জানুয়ারি মাস আসতেছে, ইস্তেমার মাঠে আসতেছে, এখন তো আমরা সফরে আছি, বলেন তো সফরের নামাজ কেমনে পড়ে? বলে আমি বুড়া মানুষ, খেতে খামারে কাজ করছি, কোনোদিন গেছিনি, হোঁটা হাঁস মারি দিছে। আসলে মূলত পারে না। তো এলেম কই? এলেম কই? বড় আলেম হওয়ার জন্য তো বলি নাই, এগুলার জন্য এলেম লাগে কিনা? আব্বা মারা গেল, ছেলের বয়স 40 বছর। 40 বছরেও ছেলেটা জানাজা পড়ানি শিখতে পারলো না, আফসোস। 40 বছর বয়সে আব্বা মারা গেছে, শুধুমাত্র হুজুরের অভাবে রাত্রে জানাজাটা দিতে পারে নাই। সারা রাত আব্বার হলে বসে রয়েছে, হুজুর নাই, হুজুর বাড়িতে গেছে ছুটিতে, হুজুর আইবো তারপর জানাজা হইব। এরকম ঘটনা আছে না নাই? জানাজা পড়ানোর জন্য কতটুকু এলেমের দরকার, অথচ যে বাচ্চাগুলা নুরানি মাদ্রাসার মধ্যে পড়ে, 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ে জানাজার ইমামতি করতে পারে, 3 বছর 4 বছর নুরানি মাদ্রাসায় পড়ে জুমার খুতবা মুখস্থ পারে, 3 বছর 4 বছর মাদ্রাসায় পড়ে আল্লাহ 99 নাম মুখস্থ পারে। আমরা মুসলমান, আল্লাহর নাম শুধু আল্লাহই তো জানি, আর বাকি কি জানিনি? জানিনি। এই মুহূর্তের জন্য আল্লাহ আমারে মাফ করে দেন। আমি যদি জানতাম ওদুদ আল্লাহর নাম, তাইলে কি এটারে ওদুজ্জা কইতাম নি? আমি যদি জানতাম গফুর আল্লাহর নাম, তাহলে এটা কি গফুরিয়া কইতাম নি? আমি যদি জানতাম আব্দুল শুকুর আল্লাহর নাম, তাহলে আমি কি এটারে শুকুরিয়া কইতাম নি? আমি যদি জানতাম সুবহান আল্লাহর নাম, তাহলে এটার কি সুবহানিয়া কইতাম নি? আমি যদি জানতাম আব্দুল সত্তার এটা আল্লাহর নাম, আমি কি তারে সত্তারিয়া কইতাম নি? আমি যদি জানতাম রহিম আল্লাহর নাম, তাহলে আমি কি তারে রইয়া রইয়া কইয়া ডাকতাম নি? আমি যদি জানতাম কারিম আল্লাহর নাম, তাহলে আমি কি তারে করিয়া করিয়া কইয়া ডাকতাম নি? তার মানে বোঝা গেল আল্লাহ 99 নামের ইলমটা পর্যন্ত আমার জানা নাই। আমিও মুসলমান, আমিও কি মুসলমান। এরপরে যদি বলি, ও চাচা একটু ইমানে মুফাসসালটা শুনান না, মুসকে হাসি দিয়া বলবো, এত দূর কি আমরা শিখছিনি? ইমানে মুফাসসাল শিখেন নাই, আপনি কি শিখছেন? হায় হায় রে জীবন, হায় হায় রে জীবন। মরলে গরু দেখা পাইব, এইটা ঠিক আছে, শুধু মরতে দেরি, গরু খাবাইতে দেরি না। গরু খাবাইলে আব্বা বেহেশতে চলে যায় কেন? ও এলেম নাই তো, এলেম থাকলে ওরম হইতো না। এলেম না থাকলে যত দুর্ঘটনা ঘটে সব সমাজের মধ্যে আছে। আব্বা মারা গেল, গরু একটা খাওয়াইছে, আবার কি খুশি, চা দোয়ানে এরকম চা টান মারিকা আমার বাপ মচ্ছা, তো আমরা প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে গরু খাওয়াইছি, প্রায় 600 মানুষ খাইছে। আরে বাপরে, এত সার্টিফিকেট একটা বানা লাইছে। কেউ আছে জমি কদ্দুর বেশি আজীবন আকাম কুকাম করছে, হজ করি আলহাজ হয়। আলহাজ হইলে গুনাহ মাফ কেন? আলহাজ হইলে আলহাজের সার্টিফিকেট লাগাইলে গুনাহ মাফ নাকি? তখন এত গরু খাবাই, এত এখন আব্বারে বেহেশতে ঢুকে দিছে, নিশ্চিত তারা বা বেহেশতে গেছে। অথচ গরু যাতারা খাবায় হাতার অবস্থা আমি জানেননি। যাতারা গরু খাবায় হাতারা কি এক বাড়ির লোকের খাবায় না কয়েক বাড়ির মানুষের খাবায়? তো কয়েক বাড়ির মধ্যে তখন কয়েকটা মসজিদও থাকে না? অন্ত বাড়ি বাড়ি মসজিদ, মুসল্লি না থাক, মসজিদ তো আছে। তো প্রত্যেক মসজিদে মসজিদে মুসল্লি করে দাওয়াত দিছে, অমুক দিন আর আব্বাল্লাহ ডাইলবে সেরিয়া খাবাই মান্নারা একা আইয়েন হিসিলে। অনেক ঘটনা আছে, কিন্তু কইতাম না। বাপ যেদিন মরে জানাজার হরে হোলা তোলা উঠায়, জানাজার হরে হোলা কি উঠায়? তোলা উঠায়। ছোট বোনের জামাই কত দিব, বড় বোনের জামাই কত দিব, বড় মেয়ার ওরেরা কত দিব, মাঝে মেয়ার ওরেরা কত দিব, নানা গো ভাইয়ারা কত দিব, খালু কত দিব, এতে তোলা উঠায়, সাঁদা উঠায় গরু খাবা। এর হরে সাদওয়ানা যা মিয়া গিরিশ আছে, ওটা হননি বাপ নমতে হইদের খাতার নাম লেখাইছে। এর হরে সাদওয়ানা যা মিয়াগিরি দেখায়, আছে না নাই? হয়তো আপনার এলাকার না থাকতে পারে, আমার এলাকার ঘটনা আমি বলতেছি। এই কারণে আমি সব ধরনের দাওয়াত বন্ধ করে দিই, কোনো দাওয়াত নাই আমার এখন, আর কোনো দাওয়াত না। আমি কোনো দাওয়াত খাইয়ে না। আমি জোহরের সময়, জোহরের নামাজের আগে আমি লাজেম ভাত খাইয়ে এলাই, 12:30 থেকে 1টার ভিতরে আমার খানা শেষ। এবার নামাজের বাড়িতে আমার কলো করে নিলে আমি খাইতাম না, আমি খাইলেছি। আমি কোনো দাওয়াত খাই না, সব বেজাল, সব বেজাল, সব বেজাল, সব বেজাল, সব বেজাল। এত বেজাল সামলাইতে ইচ্ছেন না, বস একটা বেজাল সামলাইছি, দাওয়াত খানা বন্ধ। 2013 সাল থেকে 2024 সাল, এই 11 বছর না,
11 বছর দাওয়াত খানা বন্ধ, কোনো দাওয়াত খাই না। কেউ যদি খুসুসান কেউ যদি দাওয়াত দেয়, সবকিছু বিবেক বিবেচনা করে যদি হালাল মনে হয় তাহলে যাই। কথা বুঝছেন আপনারা? এই হলে আমাদের অবস্থা। তো গরু খাবা, তো গরু খাবাইলে কত মানুষ আইয়ে না, কত মানুষ আইয়ে নানি দাওয়াত দেয়। তো যারা আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি মুসল্লিদেরকে মসজিদে মসজিদে দাওয়াত দেয়, তো মুসল্লিরা নামাজ পড়ি যায়, স্যার তো নাই, আল্লাহ রস্তি এখানে স্যার আইব নাই, এখানে খাওয়া রয়েছে আসামির মতন, আসামির মতন খাওয়া কি খেয়েছে, এক বেসের খানা চলে। তো হবে মসজিদ তো বার হইলাম, আমরা নামাজ পড়ি, কোন বেসের খানা চলে? ইমাম সাহেব সালাম ফিরাইলে সুন্নত হইলাম 2 রাকাত, সময় লাগলো 5 মিনিট, গরিব আছেন অনমন 2টা, তো কোন বেসের খানা চলে? তো তোর আব্বাল্লাহ যদি সমাজে যত কুত্তা বিলে আছে এগুলি খাবার আছে, অজ্ঞ নামাজ পড়ে না, এগুলি নিয়ে তোর পাল্লায় দোয়া করবো, কথা কয় না, এগুলি নিয়ে তোর পাল্লায় দোয়া করবো, এগুলি নিয়ে আমার বাপাল্লায় দোয়া করবো। মানে আপনারা আপনাদের বিরুদ্ধে কোনো কথা গেলে আপনারা আমি রাগ করেন। সত্য কথা কই না, মিথ্যা কথা কইছি নি? যদি মিথ্যা কথা কইছি তা মারি দেন না, এখানে লাইভে সবাই দেখবো, বলেন এগুলো সত্য কথা না? কোন দেশে খাইতেছে, কোন দেশে খাইতেছে? বেনামাজির খাবাইলে আপনার আব্বার কিলা বইব। ছোটবেলায় আম্মার তো নগ্গা কবিতা শিখছিলাম। এক সাহাবী রাসূলুল্লাহর জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন খুশিতে, তাহার মধ্যে কি করিত শোনো ভাই, সুন্নাত পড়িত সদাই বাড়ি যাই, সাথী সবে জিজ্ঞাসা করে কি করম, ফরজ পড়িয়া কর পলায়ন, সাহাবী কান্দি কয় শোনো ভাই, একখানা কাপড় আছে আর নাই। কাপড় কয়টা? একটা। ছোটবেলা আম্মা তো এই ঘটনা কবিতা আকারে শিখছি, পরে যাই আস্তে আস্তে কিতাবের তুন শিখছি। আল্লাহু আকবার। এক সাহাবী রাসূলুল্লাহর জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন খুশিতে, তাহার মধ্যে কি করিত শোনো ভাই, সুন্নাত পড়িত সদাই বাড়ি যায়, সাথী সবে জিজ্ঞাসা করে কি কারণ, সাহাবী সুন্নাত করিয়া পড়ো, সুন্নাত পড়িয়া কর পলায়ন, সাথী সবে জিজ্ঞাসা করে কি কারণ, সুন্নাত পড়িয়া কর পলায়ন, সাহাবী কান্দি কয়, একটু ভুলে গেছি, ছোটবেলার কবিতা তো, একখানা কাপড় আছে আর নাই। এই সাহাবী এতটা গরিব, এতটা গরিব, এতটা গরিব, এতটা গরিব, স্বামী স্ত্রী 2 জন, কাপড় মাত্র একটা। স্বামী যখন কোনো কাজে বাহির হয় কাপড়টা পরে বাহির হয়, আর তার স্ত্রী তখন গর্তের মধ্যে লুকাইয়া থাকে, বস্ত্রহীন। সাহাবী যখন মসজিদে নববীতে নামাজ পড়তে আসে, মসজিদে নামাজ পড়তে আসে, স্ত্রী বস্ত্রহীন অবস্থায় গর্তের মধ্যে লুকাইয়া থাকে, এই জন্য সালাম ফিরাইয়া তাড়াতাড়ি বাড়ি যায়, কাপড়টা খুলে স্ত্রীর দেয়, তুমি তোমার ফরজটা আদায় করে নাও। এত গরিব, 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 এরপরেও নামাজ ছাড়ে না, এরপরেও আল্লাহরে ছাড়ে না, এরপরেও নবীর প্রেম ছাড়ে না। সাহাবায়ে কেরাম ঘটনা জানার পরে সবাই আশ্চর্যান্বিত হইয়া গেলেন। ঘটনা পর্যায়ক্রমে আল্লাহ রসুলের কাছে পৌঁছে যায়। আল্লাহ নবী তারে ডাকলেন, ডাকার পরে তার হালত জানলেন। বলতেছে, হুজুর আমার নাই নাই কিছু নাই, শুধু একটা মাত্র খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের মধ্যে বছরে কিছু খেজুর ধরে, এই খেজুর গুলা দিয়া স্বামী স্ত্রী 2 জন কোন মতে 12 মাস পার করি। কোন বেলায় একটা খেজুর খাইয়া দিন কাটায়, কোন বেলায় পানি খাইয়া দিন কাটাইয়া দেয়। আমরা যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়তাম, আমার এখন মনে আছে সকালবেলা মাদ্রাসায় যাইতে ভাত থাকতো না, তাহলে খিদা লই কাহিদানির সিন্নি কদ্দুর খাই, মাদ্রাসা চলে গেছে। জোহরের নামাজের পরে অনেক ছাত্ররা বন রুটি, পাউরুটি, কলা টলা খাইতো। সব সময় আম্মা আব্বা টাকা দিতে পারতো না। আমার মনে আছে যেদিন টাকা দিত না সেই দিন কলের কাছে যাইয়া কল সিবিয়া মাথাটা কলের মাথার সাথে লাগাইয়া পানি ঢুকতে চায় না, পানি ঢুকাইয়া পেটটা পুরাইয়া যায়, মাদ্রাসায় পড়ে থাকতাম। আসরের নামাজের পরে মাদ্রাসা ছুটি হইতো, ওই খালি পেট লইয়া 3 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা বাড়ি যাইতাম। কখনো কখনো বাপের প্লেটে থাকতে আসরের আজান, মাগরিবের আজান হইয়া যাইতো। এই জামানায় যদি এত কষ্টের কথা মনে পড়ে, সাহাবায়ে কেরাম কেমন কষ্ট না করেছে, সাহাবায়ে কেরাম কেমন কষ্ট না করেছে। সাহাবায়ে কেরামের কষ্টের কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘটনা জানতে পারলেন, তারে ডাকলেন, বলে একটা খেজুর গাছ ছাড়া আর কিছু নাই। আল্লাহ নবী এক পেয়ালা পানি দিয়া বলে, তোমার ওই খেজুর গাছের মধ্যে যায় ছিটাইয়া দিই। আল্লাহু আকবার, কি বরকতি হাত,
কি মোবারকে হাত, কি বরকতি হাত। এক পেয়ালা পানি দিয়া বলল গাছের মধ্যে ছিটে দাও, গাছের গোড়ার মধ্যে ছিটে দাও। যখন এই পানি গাছের মধ্যে ছিটে দিল, সকালেও যাইয়া দেখে তাজা তাজা খেজুর, পাকা পাকা খেজুর, এগুলা পাড়ে, এগুলা বিক্রি করে। আবার বিকালে যাইয়া দেখে আবারও তাজা তাজা খেজুর, পাকা পাকা খেজুর। এইভাবে খেজুর বিক্রি করে করে তার সব অভাব অনাটন দূর হইয়া যায়। সে আগের মতো আবার স্বাভাবিক হইয়া যায়, সে একেবারে স্বাভাবিক ভাবে হইয়া যায়, তার আর কোনো অভাব থাকে না। কিছুদিন পরে একদিন ফজরের নামাজের পরে খেজুর পাড়ার জন্য গাছের কাছে যাইয়া দেখে গাছটা আগে যেমন মরা ছিল এখনো তেমন মরা, এখন আর গাছের মধ্যে কোনো খেজুর নাই। ইন্না লিল্লাহ পড়তে পড়তে কানতে কানতে চোখের পানি অস্থির। আল্লাহ, আমি কি কোনো গুনাহ করছি? আমার তো মনে পড়ে না। আল্লাহ, কোনো গুনাহ করছি? আমার তো মনে পড়ে না। বাড়ি যায় কানতে কানতে বিবির জিজ্ঞাসা করে, ও বিবি, তুমি কি কোনো গুনাহ করছো? কয় না, কোনো গুনাহ করি নাই। খেয়াল করি দেখো, খেয়ালের অজান্তে কোনো গুনাহ হয়েছে? কয় না, হয় নাই। ভালোভাবে বুঝিয়া শুনিয়া বলো, গুনাহ করছো? কয় না, আমি গুনাহ করি নাই। এবার বিবি জিজ্ঞাসা করে, কেন এতবার জিজ্ঞাসা করতেছেন, আপনি কি আমারে বিশ্বাস করেন না? কয়, বিবি গো, তোমার তো বিশ্বাস করি, কিন্তু এতদিন যে বরকতি জীবনের মধ্যে ছিলাম, আজকে ফজরের পরে যাইয়া বরকতি জীবনের বরকতটা আর নাই। দুইজনে কান্নাকাটি শুরু করিয়া দিলেন, সেজদায় পরে কান্দেন, ভয়ে লজ্জায় আল্লাহর নবীর কাছে যান না। কিছুদিন পরে আল্লাহর নবী খবর পাইলেন ওই সাহাবী আবার আগের মতো হয়ে গেছে, খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছে। সাথীরা জানাইলেন, আল্লাহর নবী তার কাছে ডাকলেন। ডাকার পরে সে আল্লাহর নবীর কাছে গেল। যাওয়ার পর আল্লাহর নবী তারা জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমার আবার কি হইল? তোমার এখন দেখা যায় না কেন? তোমার কি হইল? তোমার কি সমস্যা? তোমার চেহারা তো মলিন কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী দুইজন কসম খাইয়া বলতে পারবো, আমরা একটা কবিরা গুনাহ করছি, আমাদের মনে পড়ে না। একটা সগীরা গুনাহ করছি, আমাদের মনে পড়ে না। তবুও কেন জানি আপনার বরকতি হাতের বরকত আমাদের আর রিজিকে নাই। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী মুরাকাবার মধ্যে যায়। মুরাকাবার মধ্যে যায়, মুরাকাবা করে দেখতে পান ওই গাছের মধ্যে একটা কাক, একটা মুরগির অথবা হাঁসের একটা মানুষের জুতা হাড্ডি নিয়ে ওই গাছের মধ্যে বসেছিল। ওই গাছের মধ্যে ওই কাক ওই হাড্ডি নিয়ে বসার কারণে নবুয়তের যেই পাওয়া, আল্লাহ নবীর বরকতি হাতের যেই পানি, ওই পানির বরকত নষ্ট হয়ে গেছে ওই হাড় নিয়ে কাক ওখানে বসার কারণে। এবার বলেন, ওই জুতা হাড়টা কার ছিল? এবার আল্লাহ নবী বলেন, ও সাহাবী, তোমার কোনো দোষ নাই। ও সাহাবী, তোমার কোনো দোষ নাই। কোন একটা বেনামাজি খানা খাইয়া এই হাড্ডিটা পালাইছে। বেনামাজির মুখের খাবারের জুতাও নাপাক, এই জন্য কাক যখন এই জায়গায় আইসা বসছে, আল্লাহর কুদরত বন্ধ হইয়া গেছে। এবার বলেন, আব্বা মারা গেলে বেনামাজির আরো বেশি গরু খাওয়াইয়েন, আমার কোনো আপত্তি নাই। বেনামাজি নাপাক, বেনামাজির জুতা নাপাক, বেনামাজির কথাবার্তা, বেনামাজির চাল চলন কোনটাই ভালো না। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা রাগ করবেন না। আজকে আমরা তো আল্লাহরে চিনি না, আজকে আমরা তো আল্লাহরে বুঝি না। সূরা ইয়াসিন তো সবাই নাম জানেন, সূরা ইয়াসিন তো অনেকে তেলাওয়াত জানেন। সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি শেষ করে দিচ্ছি, আপনারা খুব বেশি বিরক্ত হয়ে গেছেন, আমি বুঝতেছি। আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, 8:30 বাজছে, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ 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 তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াত বুঝার আগে একটু বুঝি, আমার পরনে যে জামাটা দেখতেছেন ময়লা হইলে কি দিলে যায়? সাবান দিলে যায়। আমার যে শরীর আছে, এই শরীরে যদি ময়লা হয় কি দিলে যায়? সাবান দিলে যায়। আমার শরীরের ময়লা সাবান দিয়ে দূর করা যায়, আমার কাপড়ের ময়লা সাবান দিয়ে দূর করা যায়, আমার বিছানা চাদর, আমার অন্যান্য কাপড় চোপড়, এগুলা সাবানের কাপড়, সাবান দিয়ে ময়লা দূর করা যায়। আমার কলিজার মধ্যে যে এত গুনাহ, এই গুনাহগুলা কি দিয়া পরিষ্কার করবেন? আমার হাতের মধ্যে যে এত গুনাহ, এই গুনাহগুলা কি দিয়া পরিষ্কার করবেন? চোখের মধ্যে যে এত গুনাহ, গুনাহগুলা কি দিয়া পরিষ্কার করবেন? জবানের মধ্যে যে এত গুনাহ, গুনাহগুলা কি দিয়া পরিষ্কার করবেন? পায়ের মধ্যে যে এত গুনাহ, গুনাহগুলা কি দিয়া পরিষ্কার করবেন?
আপনার হাতে ভাত খাইছেন, আপনার হাতে তেল লেগে গেছে, আপনি সাবান দিয়ে হাতটা ধুইলেন, তেলটা চলে গেল, হাতটা পরিষ্কার হয়ে গেল। একবারও কি জীবনে হাতের দিকে তাকায়া দেখছেন? সাবান দিয়ে হাতের ময়লা দূর করলাম, গুনাহের ময়লা যে হাতের মধ্যে লেগে আছে এটা কি দূর হয়েছে? আমার হাত কত গুনার সাক্ষী, আমার পা কত গুনার সাক্ষী, আমার এই চেহারা কত গুনার সাক্ষী, আমার এই কান কত গুনার সাক্ষী, আমার এই জবান কত গুনার সাক্ষী। আমি আমার জবানকে গুনাহ থেকে বাঁচাইতে পারি না, আমি আমার চোখকে গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই, আমি আমার কানকে গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই, আমি আমার হাতকে গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই, আমি আমার পাকে গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই, আমি আমার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই। তাহলে আমি কি বুঝলাম? আমার জীবন গুনায় গুনাহ ভরা জীবন। আমার হাতেও না গুনাহ, আমার পায়েও না গুনাহ, আমার চোখেও না গুনাহ, আমার কানেও না গুনাহ, আমার জবানেও না গুনাহ। আমি তো দুনিয়ার মধ্যে সব সময় থাকবো না, একটা সময় আমি দুনিয়া থেকে চলে যাব। এই গুনাহগুলা কি দিয়া মুছবো? এই গুনাহগুলা কি দিয়া মুছবো? এই গুনাহগুলা কি দিয়া দূর করব? বাজান, মানেন আর না মানেন, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে বাজান। বড় কঠিন কথা, বড় কঠিন কথা, বড় কঠিন কথা। এই জন্য আমার প্রিয় বাবারা, আপনারা হয়তো ভাবেন না এত সময় আপনাদেরকে বসায় রাখবো। আমি আপনাদেরকে যত তাড়াতাড়ি ছাড়তে পারবো আমার ততই ভালো, কারণ আমার তো প্রতিদিন কথা বলতে হয়। আজকে এটা ৩ নাম্বার আমার বয়ান। আমার তো প্রতিদিন বয়ান করতে হয়, প্রতিদিন কথা বলতে হয়। এই জন্য আমরা চাই যত কথা কম বলা যায় তত সুস্থ থাকা যায়। এত কষ্ট করে কথা বলার উদ্দেশ্য শুধু একটাই, ও বাজান, গুনাহ ছেড়ে দাও, নেকের আমল ধরো, আল্লাহকে চিনো। আল্লাহকে চেনার জন্য ইলম দরকার, ইলমের জন্য মাদ্রাসা দরকার। এই জন্য এই মাদ্রাসাটা এই এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এটাকে বলে ইলমের বাগান, এটাকে বলে ইলমের কারখানা। যেখানে কাপটা তৈরি হয়েছে ওইটাকে বলে কাপের কারখানা, যেখানে প্লাস্টিকটা তৈরি হয়েছে ওইটাকে বলে প্লাস্টিকের কারখানা, যেখানে মাইকটা তৈরি হয়েছে ওইটাকে বলে মাইকের কারখানা। এই জায়গার মধ্যে ইলম শিক্ষা দেওয়া হয়, এই জায়গাকে বলে ইলমের কারখানা। এই কারখানা হওয়াতে আপনারা কে কে খুশি একটু হবে? এখান থেকে মুফতি বানানো হবে, এখান থেকে মুহাদ্দিস